This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাঁশকুড়ার ভুবনচন্দ্র বেরার ছেলে কিভাবে রাজেশ আলী উত্তর চেয়ে এবার ইআরওর কাছে রিভিউ চাইল কমিশন। ৮ নম্বর ফর্ম পূরণ করে আবেদন করার পরেও বদল হয়নি নামে। যাবতীয় তথ্য পেয়ে ফের যাচাইয়ের জন্য ইআরওকে তথ্যটা পাঠালো কমিশন। নাম বিভ্রাটের খবর বুধবার দেখিয়েছিল টিভি 9 বাংলা। সারাদিন খবর দেখানোর পর অবশেষে নড়ে চড়ে বসল কমিশন। আমার নাম বিজয় কৃষ্ণ বেরা। আপনার বাবার নাম? বাবার নাম শ্রী ভুবনচন্দ্র বেরা। সমস্যাটা কি হয়েছে? সমস্যা হচ্ছে আমার এই যে নতুন লিস্টটা বেরোচ্ছে, লিস্টে রাজেশ আলী নামটাই ভুল। এই সমস্যা আপনার কতদিন ধরে হচ্ছে? এই নাম এই দুবার ভোট দিতে গিয়ে এই জিনিস হয়েছে। ভোট হয়নি। কতদিন ভোট দিতে পারেন? দুবার ভোট দিতে পারিনি। তার আগে ঠিক ছিল, 2 সালে আমার ঠিক আছে। এটা যারা ওই লিস্টে নাম তুলছিল তাদেরই ভুল, অন্য কার ভুল হতে পারে। তারা ভুল করবে, তার জন্য আমাদেরকে ভুগতে হবে। আপনি তো বিডিও অফিসে এলেন, কি জানানো হলো আপনাদের? আমাদেরকে জিজ্ঞেস করলো যে এই ভুলটাকে এতবার কোথাও সংশোধন করছে। আমি অনলাইনে করে দিয়েছি, দিয়ে 5 বছর কেটে গেছে। জানি ঠিক হয়ে গেছে, কিন্তু ঠিক হয়নি। ভুলটা কি রয়েছে? ওর নামটা ভুল খালি। কি না, কার নামের জায়গায় কার নাম রয়েছে? বিজয় বেরার জায়গায় বিজয় কৃষ্ণ বেরা, সেখানে হচ্ছে রাজেশ আলী। আমার ওই জব কার্ড নাম কাটা গেছে এই ভুলের কারণে। আমার ঘর কোনো দিন পাইনি, গরিব মানুষ একটা ঘর পায় তো, সেটাও পাইনি এই ভুলের কারণে। আর ভুলটা কোনো দিনই সংশোধন হয়নি। এমনকি রেশন কার্ডও পর্যন্ত আমার বেড়াকে কেরা, এই রকম ভুল সব কিছু। এই ভুলের কারণে আমার কোনো কিছু হচ্ছে না। 7,66,00,000 ভোটারের ইনুমারেশন ফর্ম 2টো করে ফিল আপ করতে হয়েছে। অর্থাৎ প্রায় 15,20,00,000 লোকের ফর্ম ফিল আপ করতে হয়েছে। 2 মাস টাইম তাদেরকে ঘুমাতে দেওয়া হয়নি, খেতে দেওয়া হয়নি। এক্ষুনি করো, এক্ষুনি পাঠাতে হবে। তার উপর গোদের উপর বিস্ফোরা। তাদের হাতে তো ক্ষমতাই ছিল না। আপলোড করার পর অ্যাপ্রুভাল অথরিটি দেওয়া ছিল মাইক্রো অবজারভারদের কাছে। এখন অ্যাপ্রুভাল অথরিটি মাইক্রো অবজারভারদের কাছে দেওয়া ছিল। ষড়যন্ত্রটা কারা করছে সেটা দেখতে হবে। দ্বিতীয় কথা, 1-2 এই 15 কোটির মধ্যে 1-2 ভুল হতেই পারে, সেই জন্যই তো এই চেকিংয়ের ব্যবস্থাটা আছে। কিন্তু তাই নিয়ে সার্বিকভাবে যে ন্যারেটিভটা এখন কিছু করে উঠতে পারছে না, তাই 1-2 কেসকে ধরে রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে বিজেপি। যারা দিল্লিতে বসে নির্বাচন কমিশন চালান, তার অপদার্থের মতো এসআইআর যে প্রক্রিয়া করেছেন, রোজ রোজ নতুন নতুন করে অ্যাপে ইনস্ট্রাকশন দিচ্ছেন, কতবার ভুল করেছেন। ফলে তলার লোকেদের দেখার আগে নির্বাচন কমিশন নিজের দিকে তাকাক। গোটা বাংলার সংবিধান সম্মত সবাই বুঝতে পারছেন, ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজিকে 12টা বাজিয়ে দিয়েছে, ধ্বংস করছে, একের পর এক ভুল করছে এবং তারপর চোখ গরম করছে শুধুমাত্র অমিত শাহ দয়ায়। সব মানুষ বুঝে। প্রথম কথা, শাসকের বিপদ ডেকে আনছেন কি আনছেন না সেটা তো সময় বলবে, কিন্তু মানুষ যাতে হয়রানি না হয় সেটা নির্বাচন কমিশন নিশ্চিত করুক। আর এই শাসকের তাবেদার ইআরও, এই ইআরওগুলোকে যেন শাস্তি দেয় ঘাড় ধরে, সেটা নির্বাচন কমিশন নিশ্চিত করুক। বৈধ ভোটারদের নাম বাদ দিতে চাপ দিচ্ছেন ইআরওরা। শেষ মুহূর্তে চাঞ্চল্যকর অভিযোগ বিএলও ঐক্যমঞ্চে। নামের বানানে সামান্য ভুল থাকলেই আনম্যাপ করার নির্দেশ। ইআরওদের বিরুদ্ধে কোচবিহারের জেলা শাসকের চিঠি বিএলওদের একাংশে। সিও দফতরের অভিযোগ বিএলও ঐক্যমঞ্চে। আমাদের যে মূল অভিযোগ সেটা হচ্ছে যে এনুমারেশন পর্ব যখন চলছিল আর কি, তখন ইআরও এবং ইআরও ভুল ইনফরমেশন দিয়ে, ভুল ইনস্ট্রাকশন দিয়ে বিএলওদেরকে দিয়ে একটা ভুল কাজ করিয়েছে। সেটা হচ্ছে যে যাদের 2002 সালের সঙ্গে লিঙ্ক ছিল বা প্রজেলি লিঙ্ক ছিল, তাদেরকে আনম্যাপ করিয়ে দিয়েছে। তার ফলে যেটা হচ্ছে যে তাদের ফাইনাল ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে শাসক দলের মদতে, শাসক দলের অনুগত অফিসার যারা, তাদের মদতে এবং তাদের প্রশ্রয়ে এই ধরনের কাজগুলো হচ্ছিল, যেটা বিএলওরা ধরে ফেলেছে। তো স্বাভাবিকভাবে আমরা চাইছি যে এটা পূর্ণাঙ্গভাবে সিও দপ্তর চেক আপ করুক এবং একজনও যাতে বৈধ ভোটারের নাম বাদ না যায় সে ব্যাপারে নিশ্চিত করুক, এটা আমরা চাইছি। এই মুহূর্তে বড় খবরে নজর রাখবো। মোদির রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ 68,12,711 জনের। গুজরাটে ভোটার কমল প্রায় 13.40%।
এসআইআর শেষে ভোটার সংখ্যা 4,40,30,772। হিসেব এই এখনো অবধি আমরা আরো ডিটেলে জানবো যে মোদির রাজ্যে কত কি এখনো হিসেব দাঁড়ালো। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি জানাবেন। জ্যোতির্ময়, দেখো, যে খবর আমরা পাচ্ছি যে এসআইআর প্রক্রিয়ায় প্রায় 13.40% ভোটার গুজরাটে কমেছে। যখন সমস্ত বিরোধীরা তারা অভিযোগ করছে যে বিভিন্ন জায়গাতে এই এসআইআর প্রক্রিয়ায় বিশেষত বিরোধী শাসিত রাজ্যগুলোতে ভোটারের সংখ্যা শুধুমাত্র কমছেই, কিন্তু কোথাও অ্যাডিশন হচ্ছে না। যদি এসআইআর প্রক্রিয়া হয় ইন্টেনসিভ রিভিশনে কোথাও অ্যাডিশনও হওয়ার কথা। স্বাভাবিকভাবেই গুজরাটের মতো রাজ্য, যা একেবারে খোদ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য, সেই জায়গার দিকে নজর ছিল। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর যখন ফাইনাল ইলেকটোরাল রোল অ্যানাউন্স করা হলো তখন 68,12,711 জনের নাম বাদ গিয়েছে। এবং এর পাশাপাশি লাক্ষাদ্বীপ এবং পুদুচেরিতেও যথাক্রমে 0.36% এবং 7.57% নাম বাদ গিয়েছে। অর্থাৎ সারা দেশ জুড়েই যখন এসআইআর প্রক্রিয়া হচ্ছে, আপাতভাবে যে রাজ্যগুলোতে ইতিমধ্যেই এই ইলেকটোরাল রোল ঘোষণা হয়েছে প্রত্যেকটা জায়গাতেই দেখা যাচ্ছে যে চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারদের নাম কিন্তু কমছেই। ধন্যবাদ।